এই পডকাস্টটা যাবার পরে ইউটিউবে ধামাকা কিছু হতে পারে, বিকজ আজকে আমি এমন একজনকে গেস্ট হিসেবে এনেছি যিনি একজন তান্ত্রিক না, তিনি কবিরাজ না, কবিরাজও নন, তিনি সায়েন্টিস্টও নন, তিনি নিউট্রিশনিস্টও নন। তিনি এমন কিছু ফর্মুলা আবিষ্কার করেছেন বা এমন কিছু প্রোডাক্ট সামনে নিয়ে হাজির হয়েছেন যেগুলোর প্রশ্ন আমি করব, আপনারাও শুনবেন এবং আপনারা অবাক হতে বাধ্য হবেন যে কি করে সম্ভব ডায়াবেটিস চিরতরে নির্মূল হতে পারে, আপনার কিডনিতে পাথর চিরতরে নির্মূল হতে পারে, যেটা কিন্তু অবিশ্বাস্য। সায়েন্সও খুবই ভাবা জায়গা খেয়ে যেতে পারে। আমি এখানে দেখতে চাই, প্রশ্ন করতে চাই, আপনাদের কাছ থেকে প্রশ্ন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি ভালো আছেন ভাইয়া। ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। রেডিও টং এর রাতে আজকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাকে। আজকে কিন্তু আমরা কঠিন করে কিছু প্রশ্ন করবো, আপনি রেডি আছেন উত্তর দেওয়ার জন্য? অবশ্যই রেডি আছি। ওকে, গ্রেট। সো আপনার প্রোডাক্ট নিয়ে বেশ কনফিডেন্ট দেখে আমি কিন্তু এখানে হাজির হয়েছে। এটা একটা চ্যালেঞ্জিং ভিডিও হতে পারে, বিকজ আমি বাংলাদেশে চ্যালেঞ্জ, পুরো ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করে এই ভিডিওটা রেডি করছিলাম। আমি অনেক সাহসিকতার সাথে এই প্রশ্নগুলো ভাগে করবো, কিন্তু চ্যালেঞ্জ নিয়ে ভিডিও সামনে এসেছেন আসলে, তাই না? কারণ এই কথাগুলো সবাই বলতে পারে না, সবাই এটাকে বলতে চায় না। মেডিসিন সায়েন্সের ব্যাপারগুলোতে দেখা যায় মেডিসিন খেতে গ্যাস্ট্রিকের মেডিসিন খেতে ক্যান্সার ক্রিয়েট করে ফেলছে। আমরা আমাদের বডিগুলোকে অকেজ হয়ে যাচ্ছে। আমরা প্রতিদিন প্রেশার মেডিসিন খাচ্ছি। এই যে মেডিসিন ইন্ডাস্ট্রিতে এত কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, এত মানুষ মেডিসিন খাচ্ছে, মেডিসিন খেয়ে কিন্তু আবার পার্শ্ব প্রতিক্রিয়া ক্রিয়েট হচ্ছে, যার ফলে মানুষ এইটা রিসাইক্লিং এর মধ্যে আছে। কোটি টাকার বিজনেস, অথচ কেউ প্রাকৃতিক সমাধান দিচ্ছে না। যাই হোক, প্রথম প্রশ্ন আপনার কাছে, আপনি প্রথমে বলেছেন যে আপনার প্রোডাক্ট ডায়াবেটিস পুরোপুরি ভালো করে দেয়। গ্রেট। তাহলে কি এমন কোনো রোগী আছে যিনি আগে ইনসুলিন বা ওষুধ খেতেন, এখন চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী সম্পূর্ণ ওষুধ ছাড়াই স্বাভাবিক আছেন? সেই রিপোর্ট কি আপনি দেখাতে পারবেন? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি বিজনেস লাইফের বিটারিয়ন নিয়ে যেহেতু কথা হচ্ছে, বিটারিয়নটা এমন একটা মেডিসিন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এই বিষয়গুলো জানার আগে, এই বিষয়গুলো বলার আগে আমি যে কোশ্চেনটা আপনাকে করছি, আপনি বলেন ডায়াবেটিস থেকে মুক্ত। আসলে ডায়াবেটিসটা কি জিনিস? ডায়াবেটিস কি আসলে কখনো ভালো হয় না? এটা তো অতিরিক্ত সুগার, বারবার আমাকে দৌড়াতে হবে। হ্যাঁ, রাইট। তার মানে ডায়াবেটিস অ্যাকচুয়ালি আমাদের বডিতে কোনো রোগ না। তার মানে ডায়াবেটিস যেহেতু আমাদের বডিতে কোনো রোগ না, কারণ প্রতিটা মানুষের অবশ্যই সুগার থাকতে হবে। এখন দেখা যাচ্ছে আমাদের যে অর্গানটা আমাদের বডিতে ইনসুলিন তৈরি করে, এই ইনসুলিন যদি ঠিকমতো কাজ করতে ব্যর্থ হয়, তার মানে বিটা সেল আমাদের কি বডিতে ইনসুলিন তৈরি করে, কারণ বিটা সেল যদি ইনসুলিন তৈরি করতে ব্যর্থ হয়ে যায়, তখন কিন্তু আমাদের বডিতে ইনসুলিন তৈরি হচ্ছে না, কারণ বিটা সেল ঠিকমতো কাজ করছে না। মানে সেলের প্রবলেম। সেল যদি কাজ না করে তাহলে আপনার বডিতে ইনসুলিন তৈরি হবে না, আর ইনসুলিন তৈরি না হলে তাহলে রক্তে যে খাবারগুলো আসবে, আমরা যত খাবারই খাই, এই খাবারগুলো কোথায় আসে? অ্যাকচুয়ালি খাবারগুলো পরিপাকতন্ত্রের মাধ্যমে ভেঙে চুরমার করে এখান থেকে যে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, মিনারেল, ওয়াটার, গ্লুকোজ পায়, এটা সবই তো রক্তে চলে আসে। এখান থেকে বিভিন্ন জায়গায় চলে যায়। যখন রক্তে গ্লুকোজ আসলো, কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি করতে পারলো না কে? বিটা সেল। তৈরি না করতে পারলে রক্তের গ্লুকোজ রক্তেই থেকে গেল, একটু বেশি দেখাচ্ছে, আপনি বলতেছেন ডায়াবেটিস। এখন যখন আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তারের তো কোনো অপশন নাই। সে কি করলো? এই রক্ত থেকে গ্লুকোজটাকে সরানোর জন্য হয় আপনাকে মেটফরমিন জাতীয় ওষুধ দিচ্ছে, অথবা এই জাতীয় ওষুধ দিচ্ছে, অথবা ইনসুলিন দিয়ে দিচ্ছে ডাইরেক্ট। তখন সে ওই গ্লুকোজটাকে রক্তে কি কোষে আবার দিয়ে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে কিন্তু আপনার বিটা সেল কিন্তু অ্যাক্টিভ হলো না। তাহলে বিটা সেল অ্যাক্টিভ না হলে আপনার ডায়াবেটিস কিন্তু কখনোই কিউর হবে না। তার মানে আপনি দীর্ঘদিন প্রতিনিয়ত ওষুধ খেয়ে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে পারবেন, অথবা আপনি যদি সুগার না খান তাও আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। না খেলে সুগার আসবে না বডিতে, আপনার ডায়াবেটিস তো বেশি হবে না। কিন্তু বিটারিয়নের কাজটা কি? বিটারিয়নের প্রথম কাজ হলো, এটা ফার্স্ট পাস মেটাবলিজম সিস্টেমে সাবলিঙ্গুয়াল পদ্ধতিতে আপনার ব্লাডে চলে আসবে। যখন এটা ব্লাডে এসে হার্ট যখন এটাকে ধরবে, হার্ট কি করবে? প্রতিটা মিনিটে 72টা মানে সার্কুলেশন করে টোটাল বডিতে সার্কুলেশন করে দেবে। এতে কি হবে? আপনার বডির যে সেলগুলো আছে, সেলগুলো রিপ্লেস করার ক্ষমতা বৃদ্ধি পাবে, এবং আস্তে আস্তে আপনার ধরেন কি বডিতে বিটারিয়নের প্রথম কাজটা হবে যে আপনার কি করবে? আপনার রক্তে যে অতিরিক্ত গ্লুকোজ আছে, লিভার যে অতিরিক্ত গ্লুকোজ তৈরি করে, এটাকে বন্ধ করে দিবে এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দিবে। ইনসুলিন রক্তে যে আপনার ইনসুলিন আছে, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দিবে। ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে গেলে তখন আপনার কিন্তু রক্ত থেকে গ্লুকোজ অটোমেটিকলি চলে যাবে। এবং সেকেন্ড কাজটা যেটা করবে, বিটা সেলকে অ্যাক্টিভ করা শুরু করবে। আস্তে আস্তে আপনার ওষুধের পাশাপাশি আপনি যদি মনে করেন বিটারিয়ন শুরুতেই আপনি ইনসুলিনের বিকল্প হিসেবে ইউজ করবেন, তাহলে আমি বলবো এটা আপনার ভুল হবে। শুরুতে আপনাকে অবশ্যই ইনসুলিন নিতে হবে, ওষুধ খেতে হবে, পাশাপাশি আপনাকে বিটারিয়ন ইউজ করতে হবে। এতে কি হবে? সে যখন আস্তে আস্তে বিটা সেলকে অ্যাক্টিভ করতে পারবে, অ্যাক্টিভ করে ফেলবে, তখন কিন্তু আপনার ইনসুলিনের প্রতি আর কি থাকতে হবে না,
আপনাকে আর নির্ভরশীল হতে হবে না। আস্তে আস্তে ইনসুলিন বাদ দিতে পারবেন, ঔষধ বাদ দিতে পারবেন। এক সময় দেখবেন শুধুমাত্র বিটারিয়ন খাবেন, আপনি সুস্থ আছেন। এক সময় বিটারিয়নও খেতে হবে না, আপনি সুন্দর এবং সুস্থভাবে লাইফ লিড করতে পারবেন। আপনি দেখে লাইভে আপনি কথা বলছেন, মানে ইউটিউবে যাবে বা মানুষ দেখবে, ইউনো লক্ষ লক্ষ মানুষ প্রশ্ন করবে যে আপনি কিভাবে মেডিকেল সায়েন্সের উপরে এত বড় কথা বলতে পারেন, কি এমন আবিষ্কার যে এটা কোনো জাদুকরি মেডিসিন, কি এমন আছে এর ভিতরে যে আপনি চ্যালেঞ্জ করে বলছেন। আচ্ছা, যদি একটা মানুষ এত টাকা দিয়ে এটা পারচেজ করে, অবশ্যই এটা দাম অনেক বেশি এক্সপেন্সিভ, এটা কেনার পর যদি এমন হয় না তার ডায়াবেটিস গেল, মানে চলে গেল না, তো তখন কি, মানে আপনি কি গ্যারান্টি দিতে পারছেন, কি চ্যালেঞ্জ দিতে পারছেন? কেন? প্রথম কথা হচ্ছে আমাদের যে মেডিসিনটা এটা সম্পূর্ণ কোষীয় থেরাপি। এটা হলো হোয়াট ইজ কোষীয় থেরাপি? যদি কোষীয় মানে সেলের, যেমন আমাদের টোটাল বডিটা তৈরি হয় 100 ট্রিলিয়ন কোষ দ্বারা। যেমন আমি যদি এটাকে বলি, যেমন স্বামী স্ত্রী মিলনে যে জাইগোটটা তৈরি করে, এই জাইগোটটা থেকেই কিন্তু আস্তে আস্তে টোটাল বডিটার জন্ম হয়, একটা মানুষের জন্ম হয়, পূর্ণাঙ্গ মানুষের জন্ম হয়। এখন তার মানে টোটাল বডিটাই সেল দ্বারা তৈরি। মূলত এই সেল কি করে? সেলের জ্বালানি হচ্ছে গ্লুকোজ। সেল যদি ঠিকমতো এই গ্লুকোজটাকে রিসিভ করতে ব্যর্থ হয়, রিসিপ্টর যদি ঠিকমতো কাজ না করে, যেমন বিভিন্ন সেল, যেমন আমাদের বডিতে স্টেম সেল আছে, যেমন বিটা সেল একটা স্টেম সেল, এইরকম স্টেম সেলগুলো যদি আমাদের বডিতে ঠিকমতো কাজ না করে, তখন তারা কি করবে? এই যে ইনসুলিন তৈরি করতে পারবে না, বিভিন্নভাবে মানে অর্গানগুলো ঠিকমতো কাজ করতে পারবে না, তখনই আমাদের কোনো না কোনো প্রবলেম হয়। তার মানে আমাদের এই প্রোডাক্টটা অনলি শুধু কাজ করে সেলের উপরে। আর যেটা ডায়াবেটিসের উপর যেহেতু কাজ করে, মানে কি গ্লুকোজ নিয়ন্ত্রণ করে, কারণ এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে বিটা সেলকে অ্যাক্টিভ করার জন্য। তাহলে বিটা সেল যদি অ্যাক্টিভ হয় এবং ইনসুলিন সেন্সিটিভিটি যদি বাড়ে এবং লিভার যদি অতিরিক্ত গ্লুকোজ তৈরি না করে, তিনটা কাজের উপরে এই বিটা সেল তৈরি হয়েছে, এই বিটারিয়নটা তৈরি হয়েছে। যে কারণে আমরা গর্বের সহিত বলতে পারি, আপনি যদি রেগুলার ওষুধের পাশাপাশি বিটারিয়নটা সেবন করেন, একসময় আপনার সেটা 6 মাস হোক আর 8 মাস হোক, আপনার ডায়াবেটিস চিরতরে মুক্ত হবেই। মেডিসিন নেওয়ার পরে আপনি কোনো গ্যারান্টি দিতে পারবেন যে না আপনি খেলে যদি না পারেন আই উইল রিটার্ন? এটা কমবে, এটা নিশ্চিত থাকেন। আমাদের এখন যারা যারা খেয়েছে, যেমন আমাদের অনেক পেশেন্ট আছে যাদের ডায়াবেটিস প্রায় 26 হয়ে গেছিল, আমাকে ফোন দিয়ে বলেছে, রঙন কি মিত্র, উনি আমাকে ফোন দিয়ে বলেছে আপনি চাইলে তার সাথে কন্ট্যাক্টও করতে পারেন, কোনো সমস্যা নেই। সে ফোন দিয়ে বলেছে দা আমার তো ডায়াবেটিস অনেক বেশি, আমার শরীরটা এখন হ্যাঁ মানে একদম পুরা লাগতেছে, খুব খারাপ লাগতেছে। আমি বললাম ওটার কাছে বিটারিয়ন আছে? উনি বলেছে হ্যাঁ বিটারিয়ন আছে। নগদে বিটারিয়ন খেয়ে ফেলেছে এবং ওনার ভালো লাগা শুরু হয়েছে। 2 দিন পরে উনি টেস্ট করেছে, দেখেছে ডায়াবেটিস আছে 26। এরপরে উনি ডাক্তারের কাছে গিয়েছেন, ইনসুলিন ইউজ করতে পার, বিটারিয়ন ইউজ করতো। এখন উনি কোনো ইনসুলিন ইউজ করে না, শুধুমাত্র বিটারিয়ন খায়। তার গ্লুকোজ আছে এখন 5, খাওয়ার পরে 7। তার মানে সে অনেক ভালো আছে এবং বেটার আছে। ঠিক সেভাবেই আশফাক হোসাইন, এইরকম দেখবেন আমরা অনেক পেশেন্টের ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, তারা অনেক বেটার আছে। আচ্ছা, কেউ কিনলো খেলো তারপর কাজ করলো না, টাকাটা ফল মানে আচ্ছা এটা এরকম না যে আপনি কিনলো খেলো কাজ করলো না। আপনি তো প্রথমে আমাদের এই মেডিসিনটা, যেহেতু মেডিসিনটা কাজ করবে, এটা মূলত আসলে সেলের উপরে না, এটা মানি ব্যাক গ্যারান্টি আপনার অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। কিরকম? আপনার এই প্রোডাক্টটা যখন আপনি খাচ্ছেন, আপনি 2 দিন খেলেই বুঝতে পারছেন যে আপনার বডিটা ভালো কাজ করছে কিনা, আপনার বডিটা ভালো লাগছে কিনা, আপনি টেস্ট করতে পারছেন, আপনার হাতে টেস্ট আছে। আপনি 7 দিন খান, ওষুধের পাশাপাশি খান, একসময় আপনি দেখবেন যে আপনার আগে যে পরিমাণ ইনসুলিন আগে নিতেন, আপনার ইনসুলিন পরিমাণ কমে যাচ্ছে। তাহলে যদি আপনি ইনসুলিনের পরিমাণ কমে যায়, ওষুধের পরিমাণ কমে যায়, তাহলে তো আপনি বলতে পারবেন না এটা ভালো। যদি আপনার ভালো লাগে কন্টিনিউ করেন, 3 মাস কন্টিনিউ করেন, 6 মাস, দেখবেন একটা আলটিমেটলি আপনার বিটা সেল অ্যাক্টিভ, মানে আপনার দায়িত্ব নিয়ে নিচ্ছে, একসময় আপনার বডিতে ইনসুলিন তৈরি হবে। গ্রেট, ওকে, দ্যাটস অ্যামেজিং। আমি বুঝলাম, আসলে এখন খেয়ে দেখতে হবে, যা ডায়াবেটিস আছে সেই বুঝতে পারবে। রাইট, বাট এবার নেক্সট কোয়েশ্চেন আপনাকে করতে চাই যে আপনার দাবি যে কিডনি ড্যামেজ, এমনকি যে কিডনি যে পাথরগুলো হয়, আপনি বলেছেন যে এটাও একেবারে রিমুভ করে দেয় আপনার এই মেডিসিনটা। ইটস ভেরি চ্যালেঞ্জিং গাইজ, বিকজ এটা বলাটা অনেক অনেক বড় টাফ, বিকজ whenever someone like tells যে এটা একটা মানুষের কিডনি পাথর হলে এটা অপারেশন ছাড়া কোনো ওয়ে নাই রিমুভ করার। আপনি যেটা বলেছেন, এখন নেফ্রোলজিস্ট যারা আছে ব্যবহৃত, তাদের ব্যবহৃত কোনো গবেষণা বা কোনো বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে আপনার কাছে আছে যে এই দাবিটা আপনি করছেন যে লাইক ইটস কমপ্লিটলি আপ থিং? আমরা যে দাবিটা করছি মূলত এটা আসলে এইভাবে কোনো দাবি না, কারণ আমরা যে লাইফ কেয়ার প্লাস এবং ক্রিস্টাল কেয়ার সেল 2টা মেডিসিন দিয়ে আমরা মূলত দাবি করতে পারি, কারণ এইটা টোটালটাই তৈরি হচ্ছে মূলত সেলের উপরে। যেমন আপনার কিডনির সেলের উপরে, যেমন আমাদের ভিটারিয়নটা যদি কোনো ডায়াবেটিসের পেশেন্ট যদি কিডনি প্রবলেম থাকে, যদি সে ডায়ালিসিস করে না থাকে, ডায়ালিসিস করার আগে যদি সে খাওয়া শুরু করে, দেখবেন তার কিডনিটা কমে যায়। কারণ আমাদের এই মেডিসিনগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে
কোষের যে মানে ময়লাগুলো থাকে, মানে আপনার রক্তের যে ময়লাগুলো থাকে, কোষের যে টক্সিনগুলো, তো মূলত রক্তের ময়লাকেই কিন্তু আমরা কিটেনাইন বলি বা কিটেনিন বলে হয়। তার মানে যদি আপনার রক্তটাকে ডিটক্সিফিকেশন করে দিতে পারে, রক্তের থেকে ময়লাগুলো যদি কমে যেতে পারে, তখন কিন্তু আপনি কিডনিটা কমা শুরু করে দেন। যেমন এই বিটারিয়নের সাথে যাদের এখন পর্যন্ত যাদের কিডনির পয়েন্ট বাড়তেছিল, ধরেন 2, 3, 5 এরকম হয়ে গেছে, বা ডায়ালিসিস করে নাই, তারা কিন্তু অলরেডি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। আমার কাছে অনেক রেকর্ড আছে, রিপোর্ট গুলো আছে, আপনার প্রিভিয়াস যে ক্লায়েন্টস গুলো আছে, রাইট। কিন্তু যারা ডায়ালিসিস করে গেছে এরকম ট্রিটমেন্ট এখন আমরা দেইনি, কিন্তু যারা ডায়ালিসিস যাওয়ার আগে এরকম পেশেন্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আচ্ছা আচ্ছা, আমি এখানে যেমন আপনি যারা একটা কোশ্চেন করেছেন আমাকে, এটা একটু অ্যান্সার দিই। যে আপনি বলেছেন কিডনির পাথর, যেমন আমাদের এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস, স্টেম সেলের কিছু ইনগ্রিডিয়েন্টস যেমন চাঙ্কাপিটা নেওয়া আছে। যদি আপনি এই লাইফ কেয়ার প্লাসটা যদি রেগুলার 3 মাস আপনি ইউজ করেন টানা, দেখা যাচ্ছে যদি আপনার কিডনির পাথর 5 মিলিমিটারের কম থাকে বা 5 মিলিমিটার কাছাকাছি থাকে, দেখবেন যেটা আস্তে আস্তে ন্যাচারাল মানে কিলারকে সক্রিয় করে দেয়। আর ন্যাচারাল কিলার এমন একটা কিলার, মানে এমন একটা সেল, সে কি করে আপনার বডিতে এটাকে মানে এনসাইক্লোপিডিয়াকে অ্যাক্টিভ করে দেয়। এনসাইক্লোপিডিয়া বলতে বোঝাচ্ছে যে আপনার রক্তে, আপনার বডিতে যখন যে ভিটামিনের ঘাটতি, সেটা কিন্তু আপনি দূরেতে পেয়ে যাচ্ছেন। আলটিমেটলি লাইফ কেয়ার এবং ক্রিস্টাল কেয়ার সেল থেকে আপনার A to Z ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যাচ্ছে। এবং যেটা অতিরিক্ত হয়ে যায়, ধরেন এক্সাম্পল ভিটামিন ডি আছে আমার এখানে, যদি আপনার বেশি হয়ে যায় সেটা কিন্তু পেশাবে দাঁড়িয়ে বের হয়ে যাবে, কারণ এটা ন্যানো এবং বায়ো টেকনোলজির সমন্বয়ে তৈরি করা হয়েছে এবং ফার্স্ট ক্লাস মেটাবলিজম, যে কারণে সাবলিঙ্গল পদ্ধতিতে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সরাসরি এটা কিন্তু সরাসরি আপনার হার্টে চলে যাচ্ছে। যে কারণে দেখা যাচ্ছে যখন ধরেন আমাদের কাছে এই যে গত মানে লাইফ কেয়ার প্লাস এবং ক্রিস্টাল কেয়ার সেলের ভিতরে আমাদের এখানে যে মানে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে, এর ভিতরে ধরুন চাঙ্কাপিটা আছে। যখন আমরা এখানে যেহেতু স্টেম সেল নেওয়া হয়েছে, এই স্টেম সেলের কারণে যখন আপনি এটা রেগুলার খাওয়া শুরু করবেন, সে কি করবে, সেলগুলোকে অ্যাক্টিভ করে দিবে। যখন সেলগুলোকে অ্যাক্টিভ করে দিবে এবং ন্যাচারাল কিলার সেলগুলোকে অ্যাক্টিভ হয়ে যাবে, যেমন আপনার ধরেন আমাদের টোটাল বডির সেলগুলোকে যদি অ্যাক্টিভ করতে পারে, প্রতিটা সেল কিন্তু অনেক দায়িত্ব পালন করতে পারে। যে কারণে আমরা দাবি করতে পারি, ধরেন আমাদের এই মেডিসিনগুলো খাওয়ার পরে দেখা যাচ্ছে অনেকের যাদের কিডনিতে পাথর ছিল, পাথর কিন্তু চলে গেছে, মানে তারা কিন্তু অবাক হচ্ছে উইদাউট অপারেশন হয়েছে। এটা হয়েছে কারণটা কি, ব্যাপারটা হচ্ছে এইরকমই, কারণ এই যে ন্যাচারাল মেডিসিন গুলো যখন আপনার কিডনির যদি পাথরটার পরিমাণ বেশি হয়ে যায়, তখন সেটা অপারেশন ক্ষেত্রে সেটা অপারেশন করতে হবে। কিন্তু অপারেশনের কেস ছাড়া শুরুতে তো আর কোনো অপারেশন করে না, তখন তারা দেখতে বলে, তখন যদি আপনি আমাদের এই মেডিসিন গুলো খান, দেখা যায় ন্যাচারাল কিলার সেল যদি অ্যাক্টিভ হয়ে যায়, সেলগুলো যদি অ্যাক্টিভ হয়ে যায়, এবং যেহেতু এখানে চাঙ্কাপিটার মতো বিভিন্ন শক্তিশালী হার্বস এখানে ইউজ করা হয়েছে, স্টেম সেল হিসেবে ইউজ করা হয়েছে, তখন কিন্তু আপনার এটা কাজ করবে। চাঙ্কাপিটা যে শব্দটা বললেন, চাঙ্কাপিটা হচ্ছে এক ধরনের ন্যাচারাল মানে ইনগ্রিডিয়েন্ট। যেমন আপনি গ্রেপের স্টেম সেল, চাঙ্কাপিটার স্টেম সেল আমাদের এখানে হয়েছে। গ্রেপ মানে আপেলের স্টেম সেল, চাঙ্কাপিটা ঠিক সেরকম একটা ফলের মতো নির্যাস, মানে ওইটা স্টেম সেল নেওয়া হচ্ছে ঠিক এরকম ভাবে। সো আমি অভিভূত হয়েছে, বারবার বলতেছি ইটস আ চ্যালেঞ্জিং ভিডিও। ইউটিউবে আসলে নানান প্রশ্ন আসবে মানুষের কাছে, যে এই যে ব্যক্তিটা বসে আছে, কবিরাজ, তান্ত্রিক, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে, নিউট্রিশনিস্ট বলতে পারে, বৈজ্ঞানিক বলতে পারে, তাদের উঠতে যে এত বড় দাবি করছে যে এই প্রোডাক্টটাই কিভাবে এত বড় যুগান্তকারী চেঞ্জ আসতে পারে। সো আপনার কাছে তৃতীয় প্রশ্ন, এটা ইটস ভেরি কমপ্লিকেটেড কোয়েশ্চেন, যে আপনাকে বলেছিলেন যে ব্লাড প্রেশার একদম নর্মাল হয়ে যায় যাদের হাই প্রেশার আছে। সো যদি কেউ আপনার কথা বিশ্বাস করলো যে না ভাইয়া বলেছে যে ব্লাড প্রেশার কমে যায়, তাহলে ওষুধ বন্ধ করে দিল, লাইক প্রতিদিন ওষুধ খাচ্ছিল, বন্ধ করে দেওয়ার পর তার যদি ক্ষতি হয়, সে দায়ভার কি আপনি নেবেন ভাইয়া? হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আমাদের লাইফ কেয়ার এবং ক্রিস্টাল কেয়ার সেল যখন আপনি খাবেন, রক্তে ধরেন আমাদের এখানে আপনার এখানে যে মানে ইয়েগুলো দেওয়া আছে, ধরেন LRG9 আছে, LRG9 কাজ হলো রক্ত পাতলা করে দেওয়া। আসলে অ্যাকচুয়ালি রক্ত পাতলা করে দেয়, কিন্তু আমাদের এই মেডিসিনগুলো রক্ত পাতলা না, মানে রক্তের যে অতিরিক্ত যে আপনার টক্সিনগুলো থাকে, এই টক্সিনগুলোকে ডিটক্সিফাই করে দেয়। যখন টক্সিনগুলো ডিটক্সিফাই করে দেয়, রক্তের ধরুন আপনার যে নার্ভ মানে হার্টের যে ব্লকগুলো থাকে, ব্লকের যে ক্লটগুলো জমা হয়, এটা দীর্ঘদিন সেবনে পরে দেখবেন ক্লটগুলো পরিষ্কার হয়ে যায়, রক্তগুলো পরিষ্কার হয়ে যায় আস্তে আস্তে, কারণ এটা ন্যাচারাল হার্বসের কারণে হচ্ছে, স্টেম সেলের কারণে। কারণ ন্যাচারালি আপনি জানেন আল্লাহ তাআলা কিন্তু আমাদের যে ইয়েগুলো আছে, প্রাকৃতিক ন্যাচারাল উপাদানগুলো দিয়ে দিচ্ছে। আগে কিন্তু বিজ্ঞানীরা বা বড় বড় মনি ঋষিরা বা বড় বড় মন্ত্রী মিনিস্টাররা কিন্তু এই হার্বসগুলো টোটালটাই খেয়ে ফেলতো, একদম পুরা ইয়ের থেকে এনে খেয়ে ফেলতো। কিন্তু এখন আমাদের লেটেস্ট আবিষ্কার, যেহেতু বিজ্ঞানীরা ল্যাবে নিয়ে আসছে এবং কাল্টিভেশন করে সুন্দর করে এটাকে কিন্তু একটা ডিজাইন করে ন্যাচারাল মেডিসিন হিসেবে তৈরি করেছে, যে কারণে এই মেডিসিনটা খাওয়ার পরে দেখবেন ক্লটগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, হার্বসগুলো পরিষ্কার হয়ে যায়, এবং রক্ত কিন্তু সঞ্চালন করতে পারবে সুন্দর, এবং রক্তের ভিতরে যে টক্সিনগুলো থাকবে সেটা পরিষ্কার হয়ে যাবে। তো আস্তে আস্তে হাই প্রেশারটাও আপনার থাকার কথা না,
যেমন অনেকের যেমন হাই প্রেশার ছিল, তাদের কিন্তু হাই প্রেশার নাই, আচ্ছা, তারা কিন্তু এখন সুস্থ আছে। কিন্তু আপনার যখন হাই প্রেশার থাকবেন, আপনি তো রেগুলার মাপছেন, যখন আপনি পারবেন আপনি তো ওষুধ খেতে পারছেন, তাহলে আপনি ওষুধের পাশাপাশি যখন এটা খাবেন, দেখবেন একসময় গিয়ে আপনার প্রেশার আর বাড়ছে না। দেখবেন 15 দিন 16 দিন আপনি যখন আপনি দেখবেন 2 মাস 4 মাস 6 মাস পর দেখবেন যে হাই প্রেশারও আপনার একসময় একদম কন্ট্রোলে চলে আসবে। কারণ আপনার লাগবে না তখন আর ওষুধ অবশ্যই লাগবে না। দ্যাটস ভেরি চ্যালেঞ্জিং। ঠিক মানে এরকম আমাদের কাছে অনেক আছে। ওকে, দ্যাটস ভেরি ক্রেজি থিং এভার। আমি অবাক, আপনি বলেছেন হার্টের ধরফরানি বা হার্টের ব্লকও নাকি রিমুভ করা সম্ভব। চ্যালেঞ্জিং বুঝে বলেন ভাই, লট অফ পিপল উইল আস্ক, লট অফ পিপল কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারে, রাইট। সো আপনি কিন্তু খুবই কনফিডেন্ট ভাবে বলছেন আমাকে যে ভাই এটার মানি ব্যাক গ্যারান্টি আছে, লাইক কেউ যদি খেয়ে মানে যদি ফিল না পায়, আসলেও কাজে না দেয়, আপনি বলেছিলেন কি পুরো টাকা ফেরত দিয়ে দিবেন। অবশ্যই সেটা আমরা তো বড় চ্যালেঞ্জ। ব্যাপারটা হচ্ছে ধরেন আপনার এখন ব্লকের ব্যাপারটা হচ্ছে আমরা 60%, 70%, 80% পর্যন্ত ব্লকের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনার সাধারণত কোনো রিং বা বাইপাস বা এগুলো কিছু করতে হবে। স্টোরি আছে যে ওরকম হয়েছে কোনো ক্লায়েন্টের। আমরা সাধারণত 80% পর্যন্ত অনেকেই নর্মাল হয়ে থাকে, কারণ 90% উপরে উঠে গেলে এরা ডাক্তারের কাছে গেলে এদেরকে রিং টিং পরিয়ে দিচ্ছে। আমাদের কথা হচ্ছে আপনি আমাদের এই ন্যাচারাল মেডিসিন খাওয়ার পরে 80% ব্লক আছে, 90% ব্লক আছে, আপনি মেডিসিনটা খাওয়ার পরে যদি আপনার ভালো লাগে, আপনার যদি বুকে ব্যথা না হয়, আপনার বুকে ব্যথা যদি কমে যায়, আপনার যদি ভালো লাগে, তাহলে আপনি সার্ভাইভ করেন। আগেই তো ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই। খারাপ হলে অবশ্যই আপনি যাবেন, আমি তো সেটাকে না করবো না। যদি আপনার খারাপ লাগে সেটা অবশ্যই আপনি যাবেন, সেটা পরে যান, আগেই তো দেখেন না। আপনি রিং পরিয়ে দিলেন, আপনার বডিতে একটা জিনিস চলে আসলো, এটা একটা কেমন জিনিস না? বাট এরকম স্টোরি কি আছে আপনার খেয়ে সে ব্লক ক্লিন হয়ে আছে? বা ধরেন আমরা 90% উপরে এখন পর্যন্ত চাইনি, কারণ 90% পেশেন্ট গুলো আমাদের কাছে আসেননি। 80 নিচে এসেছে, হ্যাঁ, বাট 80 পর্যন্ত এসেছে, তারা এখনো ভালো আছে। বাট এখন পর্যন্ত ডাক্তার বলেছে তাকে এখনই রিং পরাইতে, বাট এখনো পড়াচ্ছে না। ওকে, অনেকে পড়িয়েছে, পরে আর পড়ায়নি। সেনসিটিভ, ও মাই গুডনেস। ওকে, সো ফাইনাল কোয়েশ্চেন, যে এত কিছু, এত যুগান্তকারী প্রোডাক্ট, বারবার বলতেছি ইটস এ চ্যালেঞ্জিং থিং, যে আপনি এত সাহসিকতার সাথে বলতেছেন ক্যামেরার সামনে। সো এই প্রোডাক্টগুলো আমরা ফার্মেসি বা বিভিন্ন যে আমাদের হাসপাতালগুলো আছে, ঠিক আছে, যে এটাকে স্ট্যান্ডার্ড, যে আপনি বললেন যে চোখ, রক্তশূন্যতা, ব্লাড প্রেশার সত্যি চেঞ্জ করে ফেলে, পুরোপুরি ঠিক করে ফেলে, তাহলে এখন পর্যন্ত বড় কোনো হাসপাতাল বা কোনো চিকিৎসা প্রতিষ্ঠান কেন এটিকে স্ট্যান্ডার্ড চিকিৎসা হিসেবে গ্রহণ করছে না? যে ওখানে গেলে, স্কোয়ারে গেলে, বা হচ্ছে যে কোনো একটা ধরনের ফার্মেসিতে গেলে, কেন আমরা এটাকে স্ট্যান্ডার্ড পাই না? ডায়াবেটিস হয়েছে না, এই ভাই আপনাদের যে বিজনেস হবে প্রোডাক্টটা ছুঁড়ে মারলো, এমন তো হচ্ছে না। স্ট্যান্ডার্ড হিসেবে কি এখনো গ্রহণ করেছে বা কেন গ্রহণ করে নাই? আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, দারুণ একটা কোশ্চেন করেছেন। কারণ অ্যাকচুয়ালি এইটা আমাদের ড্রাগ না। প্রথম কথা হচ্ছে, যারা আমি আপনাকে বলেছি সিনথেটিক যে কেমিক্যালগুলো ল্যাবে তৈরি করা হয়, যেখানে কেমিক্যাল দ্বারা তৈরি করা হয়, ওইটাকেই মূলত আসলে একদম সরাসরি যাদের মোড অফ অ্যাকশন আছে ওইটাই ডাক্তাররা প্রেসক্রিপশন করে। এবং ডাক্তারদের একটা রুলস এবং রেগুলেশন আছে, তারা সাধারণত স্টেম সেল জাতীয়, যদিও আমাদের এখন বর্তমানে স্টেম সেলের উপর গবেষণা চলছে, ধরেন কত মানে অ্যাডাল্ট স্টেম সেল বা পিউরিফার্টিল স্টেম সেল নিয়ে গবেষণা চলছে, বিভিন্ন হসপিটালে গবেষণা হচ্ছে, বাট এটা কত পিআরপির মাধ্যমে, লাইফ সেল থেরাপির মাধ্যমে স্টেম সেল হচ্ছে, কিন্তু ন্যাচারাল স্টেম সেল নিয়ে এখনো গবেষণা হচ্ছে না। কিন্তু আমরা যেভাবে ধরেন, এটা আমাদের সুইজারল্যান্ডের র মেটেরিয়ালস এবং মালয়েশিয়ান ফ্যাক্টরি থেকে এটা তৈরি করা হয়, বাট এই মেডিসিনগুলো একদম ন্যাচারাল। আর কোনো হ্যাঁ, এগুলো আমাদের একদম অরিজিনাল এফডিএ অ্যাপ্রুভড, আইএসও সার্টিফাইড, মাসদি, হালাল, জিএমপি, সুইস কোয়ালিটি ফর্মুলা। এবং আমাদের এই যে ফ্যাক্টরিটাই এটা সব সার্টিফিকেট ফ্যাক্টরি থেকেই নেওয়া। না, বাংলাদেশের সার্টিফিকেটের মধ্যে বিসিএসআই মানে বিসিএসআই এর আমাদের একটা টেস্ট রিপোর্ট আমাদের কাছে আছে। বাট এখানে যে টেস্ট রিপোর্টগুলো করা হয়, হ্যাভি মেটাল আছে কিনা, বা এর ভিতরে আর্সেনিক আছে কিনা, বা ক্ষতিকারক কোনো পদার্থ আছে, এগুলো টেস্ট করা হয়। আর অ্যাকচুয়ালি বাংলাদেশে এছাড়া আর কোনো মানে টেস্টের রিপোর্ট এখন বর্তমানে নাই। এই মেডিসিনগুলো যেহেতু হসপিটাল এখনো এটা রাখছে না, কারণ বাট উন্নত বিশ্বে কিন্তু হসপিটালগুলোতে রাখছে, কিন্তু বাংলাদেশে রাখছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের গভর্নমেন্ট যদি ভবিষ্যতে সহযোগিতা করে, আমরা ওইটা হসপিটালে দিতে চাই। কারণ এটা এমন একটা জিনিস, যদি মেডিসিনের পাশাপাশি এই মেডিসিনগুলো রাখা হয়, একটা রোগী কিওর হয়ে যাবে। ধরুন আপনি হাই প্রেশার নিয়ে যাচ্ছেন, ইমার্জেন্সি আপনাকে প্রেশারটাকে কন্ট্রোল করে আপনাকে লাইফ কেয়ারটা ধরিয়ে দিয়ে হলো, তাহলে লাইফ কেয়ার দেওয়ার কারণে তার রক্তগুলো পরিষ্কার হয়ে গেল, ক্লটগুলো জমাগুলো কি কেটে গেল, আস্তে আস্তে সে একসময় সুস্থ হয়ে গেল, তার বডি তার কোনো প্রবলেম থাকলো না, সে সুস্থ। ধরুন ডায়াবেটিসের ক্ষেত্রে, নতুন ডায়াবেটিসের একটা পেশেন্ট আসছে, হয়তো ইমার্জেন্সি তাকে ইনসুলিন বা ওষুধ দিয়ে তাকে ডায়াবেটিসটা কন্ট্রোল করলো, একসময় বিটামিন খেতে খেতে তার বডিতে বিটা সেল অ্যাক্টিভ হয়ে গেল, তার ডায়াবেটিসটা কিওর হলো। শুরুতে হলে সবচেয়ে বেটার হয়। এই জন্যই আমরা বলবো হসপিটালগুলো যদি আমাদের এই মেডিসিনগুলো ইউজ করায়, তাহলে আমরা এবং মানুষের জন্য দারুণ একটা আশীর্বাদ হিসেবে আমরা কাজ করতে পারবো, আশা করি। It's amazing ever.
অনেক চ্যালেঞ্জিং, অনেক সাহসিকতা নিয়ে আমি আসলে ভিডিওটা করেছি। আমি জানি না কতগুলো কমেন্টের মধ্যে কত কথা শুনতে হবে, বাট আমি বারবার বলবো এক কথা, যে বুঝে শুনে তারপর আগামী, এটা পুরো স্পন্সর্ড ভিডিও না, কোনো রকমের প্রমোশনাল ভিডিও না, এটা হচ্ছে পুরোপুরি আমি বলবো যে একটা যুগান্তকারী অ্যাডভেঞ্চার আবিষ্কার। আমি তার জন্য ইন্টারেস্টিং জায়গা থেকে যে কিউরিয়াস ভিডিওটা বানিয়েছিলাম, সো এটা আসলে পুরোটাই আপনার উপরে আমি ডিসক্লেমার দিয়ে দিচ্ছি। আপনি নিজের ইচ্ছায় যদি মনে হয় ভাইয়াদের পেজ দেখবেন, যদি মনে হয় ইউ ক্যান বাই ইট, নতুবা না আমি এটার ড্রাইভার নিব না। অ্যান্ড কমপ্লিটলি ইটস নট আ প্রমোশনাল ভিডিও, এটা পুরোটা একটা ইউনিক একটা ভাইয়ার একটা প্রোডাক্ট আবিষ্কার করেছে, তার জন্য আমি একটু খুবই কিউরিয়াসিটির জায়গা থেকে আমি হচ্ছে যেটাকে একটু রিভিল করলাম, বা একদম চ্যালেঞ্জের সাথে এটা কিন্তু মোকাবিলা করতে পারবো বলে ভিডিওটাকে ভাইয়া পাবলিশ করবো, সমস্যা নেই তো? অবশ্যই পাবলিশ করবেন। এবং আরেকটা বিষয় আমি আপনাকে বলি, চোখের জন্য যে লাইফ পাল্টাটা, এটা আসলে একটা যুগান্তকারী মিরাক্কেল। এটা যে কোনো ব্যক্তি আপনি 7 দিন খেয়ে দেখতে পারেন, তার যদি ধরেন কাছে বা দূরে দেখা সমস্যা হয়, আমার কাছে এটা মনে হচ্ছে খুব অ্যামাজিং প্রোডাক্ট, এবং আমি যাদেরকে দিয়েছি তারা খুবই ভালো ফিল করেছে। 1 মাসের ভিতরে দারুণ একটা রেজাল্ট পাওয়া যায়, ফিল করে ফেলবে। তার যদি ভালো না লাগে অবশ্যই 100%, সে খাওয়ার পরে যদি মনে হয় যে ভালো লাগেনি, আমরা 100% টাকা ব্যাক করে দেবো, কোনো সমস্যা নেই। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের লাইফ আলটা বিজনেস, লাইফ আলটা একটা আসলে একটা যুগান্তকারী মেডিসিন। কি ভাই এটা লাইফ আলটা হচ্ছে অরিজিনাল চোখের জন্য। চোখের ধরেন আপনার চোখের কিন্তু আসলে স্থায়ী কোনো সমাধান নাই। চোখ আপনি একবার আপনি চশমা ইউজ করবেন, কোনোদিন চশমা ছাড়তে পারবেন না। বিশ্বাস করেন, এটা এমন একটা মিরাক্কেল মেডিসিন, আপনি এটা খাওয়ার পরে চশমা একসময় আপনার থাকবে না। এবং আপনার চোখে হয়তো কম দেখছেন, দূরে বা কাছে, আপনার হয়তো স্ট্রোকের সমস্যা আছে, চোখে স্ট্রোক করে অনেক সময় ডার্কনেস চলে আসে, আপনি বিশ্বাস করেন এটা আপনি 1 মাস খেয়ে দেখতে পারেন। যদি আপনার ভালো না লাগে আমি 100% টাকা ব্যাক করে দেবো। 1 মাস খাওয়াবে, এটা একদম মিরাক্কেল একটা রেজাল্ট। এবং এইটার উপরে বাংলাদেশে এখন পর্যন্ত ধরেন আপনি যে কোনো চোখের সমস্যা নিয়ে, গ্লোকোমা বলেন বা ছানি বলেন, যদি ছানিটা 5 মিলিমিটার নিতে হয়, গ্লোকোমা যদি নর্মাল থাকে রেঞ্জে, ডাক্তাররা অপারেশন না করে, সেই ক্ষেত্রে যদি আপনি এটা খান, দারুণ রেজাল্ট দিবে আপনাকে। এবং খুবই ট্রিমেন্ডাস একটা মেডিসিন, আমার কাছে খুব ভালো লেগেছে। এবং এটা একদম ন্যানো এবং বায়োটেকনোলজিতে তৈরি করা হয়েছে, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। লাইফ আলটা দারুণ স্টেম সেল, একদম যুগান্তকারী আবিষ্কার। তো থ্যাংক ইউ সো মাচ ভাই। আসলে আমি বারবারই বলবো যে আপনার যেটা মনে হয় যদি যে আপনি প্রোডাক্টটা কিনবেন, পারচেজ করবেন, অ্যাবসলিউটলি গো টু দ্য পেজের নাম বিজনেস লাইফ। আমি আসলে ডাক্তার যারা হচ্ছে, কবিরা যারা হচ্ছে গিয়ে রুকিয়া করেন, সবাইকে আমি বলতে চাই ইটস কমপ্লিটলি খুবই খুবই অভাবনীয় আবিষ্কার হতে পারে। আমি এটাকে টেস্ট করে দেখিনি, সম্পূর্ণ ডিসক্লেমার দিয়ে নিচ্ছি আরেকবার। ভাই খুব চ্যালেঞ্জ করে বলছেন এবং পাবলিশ করার জন্য আমি আরেকবার সতর্ক করলাম। ভাই বলেছেন পাবলিশ করার জন্য, ভাইয়ের পুরো যেই পারমিশন দরকার নিয়েছি, ধন্যবাদ। নেক্সট এপিসোডে এরকম যুগান্তকারী আবিষ্কার পর্ব 2 পেতে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন হোয়াটস গোয়িং অন, বা কি মনে হচ্ছে আপনার কাছে যে এটাকে আসলে ভৌতিক কোনো মেডিসিন কিনা, ভাইকে জিন কিনা, ভাইকে এলিয়েন কিনা, যে এরকম এত কনফিডেন্টের সাথে, যেখানে ডায়াবেটিসের সাথে মানুষ মারা যাচ্ছে, হাই প্রেশার, হাই স্ট্রোকস, লটস অফ প্রবলেম, চোখের সমস্যা, ব্লকেজ, এগুলো ভাই নির্মূল করার জন্য কাজ করছে। সো অবভিয়াসলি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারও কিন্তু অনবরত কাজ করে যাচ্ছে, ভাই জানেনি, অনেক প্রাকৃতিক ফর্মুলার। আগেই জামানাতে আমাদের আরো 100, 200, 300, 400 বছর আগে কিন্তু প্রাকৃতিক ওষুধ ফর্মুলা ব্যবহার করা হতো। আমাদের দাদিরা বা নানিরা কিন্তু যে ধানকুনি পাতা দিতেন, যদি কোনো জায়গায় কেটে যেত। হ্যাঁ, মেডিসিন আসলে একটা এমন একটা ইন্ডাস্ট্রি যেটা কিন্তু কোটি কোটি টাকার বিজনেস, ফার্মেসিতে গেলেই হচ্ছে কোটি টাকার বিজনেস হয়ে যায়। এই জন্য ভালো লেগেছিল বিধায় আমি ভিডিওটা করেছি। তো আজকে পডকাস্ট এই পর্যন্তই। পর্ব 2 দেখতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আজকের স্পন্সর ছিল দেবীর বিশ্বাস প্রোডাকশন থেকে কিন্তু আপনারা শুটটা করতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ।